নমস্কার, এসো মনের কথা ভাগ করে চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর আজ হলো অষ্টমীর সকাল। সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আর আমার বন্ধুরা স্নান টান সেরে নতুন শাড়ি টাড়ি পরে চলে এসেছি পুজোর যোগাযন্ত্র করতে। অনেক কিছু যোগাযন্ত্র হয়েও গেছে, অনেক কিছু আমরা এই মণ্ডপে নিয়েও এসেছি। এবারে মায়ের এখানে স্নানের সব জোগাড় হচ্ছে। এই যেখানে মাটির হাঁড়িগুলো আনা হয়েছে, এই হাঁড়ির মধ্যে বিভিন্ন রকমের জল ঢালা হবে। তারপর সেগুলো দিয়ে আরও অনেক কিছু নিয়মকানুন আছে, সেগুলো দিয়ে মায়ের স্নানের সব জোগাড় হবে। এখানে রাজ ফুল টুল সব রেডি করছে। আর আজকে যেহেতু অষ্টমী পুজো, অনেক ডালা পড়বে, সেই জন্য কুপন সিস্টেম করা হয়েছে ডালাগুলোর জন্য। আর তোমরা তো সকলেই জানো অষ্টমীতে মায়ের ভোগ হয়, সেই এখানে ভোগের আয়োজন চলছে। চাল ডাল সব ধুয়ে টুয়ে রাখা হয়েছে, ভাজাভুজি সব হচ্ছে। আর এদিকে নৈবেদ্য আমাদের মোটামুটি কমপ্লিট। আরও কিছু জিনিস দেওয়ার পর এগুলোকে ঢেকে রাখা হবে। পূজার জোগাড় যন্ত্র করতে করতে তো আমরা সবাই যখন এক জায়গায় আছি, বিভিন্ন রকম গল্পও হয়। আর এখানে কাকুলিদি বলছে যে কাকুলিদির বাড়িতে খুব সুন্দর পান গাছ হয়েছে। তা আমাকে বলছে তুই আমার পান গাছের ভিডিওটা একদিন করে নিয়ে আসিস। ভোগের কিছু সবজিপাতি এখনও বানানো বাকি আছে, দেখা যাচ্ছে ওখানে রয়েছে। আর এখানে আমাদের নৈবেদ্য তো পুরো কমপ্লিট, ঢেকে রাখা হয়েছে। আর বেলপাতাগুলো সব রেডি করা হচ্ছে, কেননা আজকে অষ্টমী পুজোর অঞ্জলি আছে, সন্ধি পুজোতে লাগবে বেলপাতা, ওইগুলো জোগাড় যন্ত্র চলছে। ইতিমধ্যে ঠাকুরমশাই চলে এসেছেন, পুজোতে বসে গেছেন। আজকে যেহেতু অষ্টমী, আর অষ্টমী মানেই তো স্পেশাল পুজো, সবাই কিন্তু স্নান টান সেরে ধুতি পাঞ্জাবি পরে, ছোটো ছোটো বাচ্চারা সব সাজুগুজু করে সবার ঘরে মানে সাজুগুজুর একটা তোড়জোড় চলছে। আর ইতিমধ্যে পুজো শেষ হয়েও গেছে, আর অঞ্জলি দিতে আমরা দাঁড়িয়ে পড়েছি। অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে দেওয়া হয়েছে মায়ের ভোগ। এখন মায়ের ভোগ চলছে। যেহেতু মায়ের ভোগ হওয়ার আগে কেউ দেখতে পারবে না, সেজন্য এটা ঢাকা দেওয়া আছে। এবারে শুরু হলো মায়ের ভোগ আরতি। আর আমার সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ হলো, তোমরা আমার এই পুজোর ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দিও। কেননা দেখবে অনেক বয়স্ক মানুষেরা আছেন যারা বাড়ির থেকে বেরিয়ে পুজো দেখতে পারেন না। তো তাদের কাছে যদি একটু পৌঁছে যায় তাদের বাড়ির লোকেদের কাছে ভিডিওটা, তারা হয়তো ঘরে বসে তাহলে একটু পুজো দেখতে পারবেন, তাদেরও মনে একটু আনন্দ হবে। অষ্টমী পুজোর নিয়মকানুন আমাদের শেষ হয়ে গেছে। এবার আবার সবাই মিলে বাড়িতে গিয়ে একটু হাত পা ধুয়ে কাপড় জামা চেঞ্জ করে এবার বসে পড়েছি সন্ধি পুজোর সব জোগাড় যন্ত্র করতে। তো তোমরা তো সবাই জানোই অষ্টমীর দিনই সন্ধি পুজোটা হয়, মানে অষ্টমীর শেষ 15 মিনিট আর নবমী পুজো শুরুর প্রথম 15 মিনিট, 15 এই 30 মিনিট, এই সময়টুকুনির মধ্যে সন্ধি পুজো সারা হয়ে যায়। সেগুলো যোগাযন্ত্র চলছে। আর এদিকে তো অষ্টমীর ভোগ হয়ে গেছে, বাদ বাকি ভোগের সব প্রসাদগুলো এখানটায় ঢাকা দেওয়া রয়েছে। আর বারান্দার মধ্যে চলছে সব পুজোর তোড়জোড়। আর যারা অষ্টমী পুজোর ডালা যারা দিয়ে গেছিলেন, তাদের সমস্ত পুজোর মানে প্রসাদগুলো এই বারান্দার একটা সাইডে রাখা আছে। পাড়ার ছোটো ছোটো ছেলেরা এই দায়িত্বটা নিয়েছেন, যারা সবাই আসছেন কোপন দেখাচ্ছেন, কোপনটা নিয়ে তাদের ভোগের মানে পুজোর প্রসাদটা আর কি তাদের ডালাটা দিয়ে দেওয়া হচ্ছে তাদের হাতে। আর এদিকে দেখো সন্ধি পুজোর যে মেন 108টা আতপ চাল, 108টা বাতাস আর কলা দিয়ে করতে হয়, সেটা আমি আর মিষ্টদি মিলে করছি। 108টা আতপ চাল তো দেওয়া হয়ে গেছে, এবার আমি বাতাসাগুলো দিচ্ছি। আর কলাগুলো বানিয়ে দিয়েছে কেউ, 108টা এখানে কলা আছে, লক্ষ্মী এখন 108টা কলাগুলো সব সাজিয়ে ফেলছে। সন্ধি পুজোর কিন্তু এটাই মেন, 108টা হবে আতপ চালের নৈবেদ্য, তারপরে ওর মধ্যে কলা আর বাতাসা পড়বে। এবারে ওটা হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে বসেছি পদ্ম ফুল ফোটাতে। এখানেও তো 108টায় পদ্ম ফুল থাকবে। আর এই সাইডে নৈবেদ্যগুলো রয়েছে, সব রচনার হাঁড়ি রয়েছে। আর একবার তোমাদের ভোগের ইয়েগুলো দেখিয়ে দিচ্ছি। এখন সব এই ভোগের প্রসাদগুলো একটু কন্টেনারে সব ভরে পার্সেল করা হচ্ছে। আর এই যে আমাদের এখানে 108টা পদ্ম ফুল পুরো একদম ফোটানো হয়ে গেছে, থালার মধ্যে গুছিয়ে নিয়েছি। এবারে আমার তো লাগবে, বেলপাতা লাগবে, সেই বেলপাতার এখন জোগাড় হচ্ছে।
এই পদ্ম ফুল যে রাখা হয়েছে থালাটা কিন্তু পেতলের, প্রচণ্ড ভারী। সন্ধি পুজোর আর একটা আকর্ষণ 108টা প্রদীপ জ্বলবে। এখন এখানে সেই 108টা প্রদীপগুলোকেই পোলতে দিয়ে সর্ষের তেল দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। প্রদীপগুলো চৌকির ওপর রাখা হয়েছে। এবার এমনি তো চৌকির ওপর রাখা যায় না, ওর মধ্যে কলা পাতা পেতে তার উপর প্রদীপগুলো সাজানো হচ্ছে। আর প্রদীপগুলো সব কিন্তু পূর্ব দিকে মুখ করা থাকবে। আর এদিকে ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসেও গেছেন, কারণ এটা তো সময়ের একটা ব্যাপার না, সময়ের মধ্যে পুজোটাকে শেষ করতে হবে। এখন চলছে মন্ত্র বলে বলে পদ্ম ফুলগুলো একটা একটা করে মায়ের চরণে দেওয়া। আর এই দেখো ইতিমধ্যে এতগুলো পদ্ম ফুল দেওয়া হয়েও গেছে। এখানে 108টা পদ্ম ফুল আছে, ততক্ষণ মন্ত্রও আছে। আর এদিকে আমরা যারা উপোস করেছিলাম পাড়াপিতির পুজো মণ্ডপের, আমরা যারা মহিলা সদস্য আছি তারা, কিছু ছেলেরাও আছে আর অন্যান্য লোকেরাও, আমরা সবাই মিলে 2-4টে করে দেখো প্রদীপগুলো সব জ্বালিয়ে দিয়েছি। আর কি সুন্দর লাগছে না দেখতে। আর একটা সত্যি কথা কি বলো তো, এই সন্ধি পুজোটা হয়ে গেলেই যেন ব্যাস হয়ে গেল, মায়ের যেন যাওয়ার তাড়া লেগে যায়। এই সন্ধি পুজোটা হয়ে যাওয়া মানেই মনের মধ্যে শুধু একটাই খচখচ করে কথা, যে না কাল তো নবমী, কাল তো নবমী, ব্যাস হয়ে গেল। নবমীর পরের দিনই তো মা চলে যাবেন, হয়ে গেল আবার একটা বছরের অপেক্ষায় থাকতে লাগবে। মায়ের আরতি হয়ে গেছে, আর পঞ্চপ্রদীপ নিয়ে সবার কাছে যাওয়ার পালা। আর এইদিকে বাইরে দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে। সন্ধি পুজো আমাদের সারা হয়ে গেল। এইবারে বসেছি আমরা সবাই মিলে ভোগ খেতে। বাইরে তো বৃষ্টি পড়ছেই, আর হাতে গরম গরম খিচুড়ি, আলুর দম, কার না ভালো লাগে বলো। সবাই মিলে বসেছি এখন অষ্টমীর ভোগের প্রসাদ খেতে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ হলো অষ্টমীর সন্ধে। দুপুরবেলা যখন ভোগের প্রসাদ খাচ্ছিলাম খুব বৃষ্টি হচ্ছিল, তারপরে তো ভোগের প্রসাদ খেয়ে যে যার বাড়িতে আমরা গেছি, গিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় সাজুগুজু করে চলে এসেছি মণ্ডপে। ইতিমধ্যে আরতি হয়েও গেছে, আর এবার আমি আর আমার সব বন্ধুরা মিলে এখানে বসেছি গল্প করতে, আড্ডা মারতে। পুজো মানেই তো এটা। আর আমাদের এখানে চৌকিটা পাতা থাকে তো খুব সুবিধা হয়, কেউ চৌকিতে পা ঝুলিয়ে বসে থাকতে এক সময় বেশ আসন কেটে বসে পড়ি, সবাই মিলে বসে আড্ডা গল্প। আর এর মধ্যেই চলছে আমাদের খাওয়া দাওয়া। দিদিভাইরা নিয়ে এসছে আইসক্রিম, সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি। আর এই সুদীপটা তো খুব খুশি আইসক্রিম হাতে পেয়ে। আর এটা তো হওয়ারই কথা বলো, পুজোতে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে না, এটা হয়ই না। আর এই দেখো চৌকিতে সুদীপতার পেছনে রাখা আছে কতগুলো লেসের প্যাকেট। আইসক্রিমটা খাওয়া হলে এক একটা করে লেসের প্যাকেট হাতে পড়বে। তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতন আসি। আর আমার ভিডিও দিতে তো দেরি হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার ছেলের সামনে পরীক্ষা, এই জন্য আরও দেরি হয়ে যাচ্ছে।